আসসালামু আলাইকুম। আর মাত্র একটি ম্যাচ, এরপরে শেষ হবে বিশ্বকাপের উত্তেজনা। শেষ ম্যাচে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম স্পেন। তবে তার আগে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটা হলো তৃতীয় স্থান নির্ধারিত, যেখানে মুখোমুখি হবে ফ্রান্স বনাম ইংল্যান্ড। কারণ বিশ্বকাপের ফাইনালে তো আর্জেন্টিনা কিংবা স্পেন, এই দুই দলের মধ্যে যে কোনো একটি দল চ্যাম্পিয়ন, আরেকটি দল রানার আপস, অর্থাৎ একটি দলকে 1 নম্বর করা হবে, আরেকটি দলকে করা হবে 2 নম্বর। তবে বিশ্বকাপের সেরা 3 নম্বর দল এবং কি তৃতীয় স্থান নির্ধারিত দলটাকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু এবারে বিশ্বকাপের 2 সেমিফাইনালের বাদ পড়া, যেখানে প্রথম সেমিফাইনালে বাদ পড়েছিল স্পেনের কাছে ফ্রান্স এবং দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড বাদ পড়েছিল। অর্থাৎ ফ্রান্স বনাম ইংল্যান্ড খেলবে এবারে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচ। এখন প্রশ্ন হচ্ছে, এই তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচের গোলগুলো কি কাউন্ট করা হবে গোল্ডেন বুটের দৌড়ে? তার কারণটা হলো, একমাত্র এবারে বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। 8টি গোল 4টি অ্যাসিস্ট করেছে। তবে তার পাশে কিন্তু বসে আছে ফ্রান্সের এমবাপ্পে, সেও 8টি গোল করেছে এবং 3টা অ্যাসিস্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ফিফার নিয়মে কি বলে। দর্শক, প্রথমেই বুঝুন, এই বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচটা কি বিশ্বকাপের বাইরে কোনো ম্যাচ না, এটা বরং বিশ্বকাপেরই অংশ একটি ম্যাচ। যার কারণে এই তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচগুলোর মধ্যে কিন্তু যে কয়টা গোল হবে প্লেয়ারদের, প্রত্যেকটা গোলই কিন্তু গোল্ডেন বুটের দৌড়ে কাউন্ট করা হবে কিংবা যুক্ত করা হবে। যেখানে মেসিকে পিছনে ফেলে গোল্ডেন বুটটা কিন্তু জিতে নিতে পারে এমবাপ্পে, উসমান দেমবেলে এবং কি জুড বেলিংহাম, হ্যারি কেনের মতো প্লেয়াররা। দর্শক, প্রথমেই এখানে দেখিনি যে এবারে বিশ্বকাপে গোল্ডেন বুটে দৌড়ে কার কত অর্জন রয়েছে। যেখানে 1 নম্বর রয়েছে লিওনেল মেসি, সে 8টি গোল করেছে, 4টি অ্যাসিস্ট করেছে। 2 নম্বর রয়েছে কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের, সে 8টা গোল করেছে, 3টা অ্যাসিস্ট করেছে। 3 নম্বর হচ্ছে আর্লিং হাল্ট, নরওয়ে, তবে সে এবারে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছে, তাকে কিন্তু আর ধরা হবে না। এবং 4 নম্বরে রয়েছে জুড বেলিংহাম, ইংল্যান্ডের, সে 6টা গোল করেছে এবং কি 1টি অ্যাসিস্ট। আর তারপরে রয়েছে হ্যারি কেন, সে 6টা গোল করেছে, 1টি অ্যাসিস্ট। আর শেষে রয়েছে উসমান দেমবেলে, সেও ফ্রান্সের প্লেয়ার, 5টা গোল এবং 2টা অ্যাসিস্ট রয়েছে। এই যে এই তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচের মধ্যে 4টা প্লেয়ার, এমবাপ্পে, উসমান দেমবেলে, হ্যারি কেন এবং জুড বেলিংহাম, এই 4টা প্লেয়ারের মধ্যে যদি যে প্লেয়ারটা ভালো গোল করবে, 3-4টা গোল, কিংবা যদি এমবাপ্পে 2টা গোল করে, তাহলে কিন্তু মেসির জন্য এবারে বিশ্বকাপের গোল্ডেন বুটটা জয় করা কঠিন হয়ে যাবে। কারণ ফাইনাল ম্যাচে 2টা গোল করা কিন্তু অনেক কঠিন। দেখা যাবে যে তৃতীয় ম্যাচে এমবাপ্পে যদি গোল করেও ফেলে, তাহলে সেটা মেসিকে ফাইনাল ম্যাচে তার থেকেও 1টা গোল অন্তত বেশি করতে হবে, তাহলে কিন্তু মেসি এবারে বিশ্বকাপের গোল্ডেন বুটটা জয় করতে পারবে। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। ফিফার নিয়ম অনুযায়ী এবারে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচের গোলগুলো কিন্তু গোল্ডেন বুটে দৌড়ে লড়াইয়ে কাউন্ট করা হবে। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি, এবং এবারে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেন, কোন দল জয় পাবে, আপনার প্রেডিকশনটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।